জি, আপনাকে ধন্যবাদ। আপনি কি জানেন একটা ঢাকার ধামরে কিন্তু ঈদকে সামনে রেখে কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু ব্যস্ত সময় পার করছে এবং ক্রেতা এবং বিক্রেতারা। আপনারা জানেন হাতে রয়েছে একদিনই কিন্তু কালকে কিন্তু পবিত্র যে ঈদ সেই ঈদ কিন্তু ঘনিয়ে এসেছে এবং ক্রেতা এবং বিক্রেতার কিন্তু জমে উঠেছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি আপনি কিন্তু আমরা যে হাটটি রয়েছে এখানে কিন্তু বালিয়া বাস স্ট্যান্ড সেখানে কিন্তু এই যে কালকে পর্যন্ত কিন্তু এখানে যে ঈদ সেই ঈদের যে গরু ছাগল সেখানে কিন্তু এখানে উঠেছে এবং আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এখানে ক্রেতা এবং বিক্রেতারা তারা সুন্দর পরিবেশে এখানে গরু কিনছে এবং ছাগলও কিনছে এমনটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এখানকার হাট ইজারার সাথে যদি কথা বলতে চাই আপনাদের যে হাট রয়েছেন এবং আপনারা পরিবেশটা কিন্তু সুন্দর ক্রেতা এবং বিক্রেতারা বলছেন আপনারা কী ব্যবস্থা রেখেছেন? এটা একটা ঐতিহ্যবাহী হাট, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের প্রতিষ্ঠিত একটি হাট। এটা এই এলাকার ঐতিহ্য। আমরা যারা এই হাটের ব্যবস্থাপনায় আছি তারা এই 3 ইউনিয়নেরই মোটামুটি সাংগঠনিক নেতৃবৃন্দ। এই হাটটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের প্রচুর ভলান্টিয়ার আছে, হাটের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিচ্ছে। যারা ক্রেতা বিক্রেতা তারা যদি এই হাটে অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসার ব্যবস্থা আছে, আমাদের লোকাল ডাক্তার বলা আছে, যাতায়াতের জন্য সুবিধা আছে। আমরা হাট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের গরু নামানোর জন্য এবং ক্রেতাদের গরু গাড়িতে উঠিয়ে নির্ধারিত স্থানে নেওয়ার জন্য বিট করে দিয়েছি। কোনো প্রকার টাকা নেওয়া হয় না। আমাদের হাসিল অত্যন্ত সীমিত। ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করেই এই হাটের হাসিল নির্ধারণ করা হয়েছে। এই হাটটা আমি আশা করি এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। এই এলাকার লোকজনের উপকারের স্বার্থেই কৃষক ভাইরা যারা গরু লালন পালন করে তারা ঢাকা বা গাবতলীতে যায় গরু বিক্রি করা তাদের জন্য কষ্ট হয়। স্থানীয় হাটে অত্যন্ত নিরাপদে যারা পশুপালন করে তারা এই হাটে এসে বিক্রি করতে পারে। এইটাই এই হাটের একটা মূল সুবিধা। ভালোই, খারাপ না, বিক্রি হইতেছে তো আশা করি আরও বিক্রি হইব। আমি একটা বেচছি 1,05,000 টাকা বিক্রি করছি। যারা ক্রেতা এবং বিক্রেতা আপনারা কেমন দামে বিক্রি করছেন? কীরকম দামে? ভালো দামে বিক্রি হচ্ছে। দাঁতিল গরুটা বেশি টানতেছে। হ্যাঁ, আদাতিল গরুটা মানে কাস্টমারে কম নেই। দাঁতিল গরুটা 2,000 টাকা। হ্যাঁ, কত প্রাইসের মধ্যে টানছে? বেশি প্রাইসের মধ্যে আপনার 100, 110, 5, 95, 20 এরকম গরু বেশি বিক্রি হইতেছে। গরু আছে প্রচুর, কিন্তু ক্রেতার কম। যেমন এই হাটে তো এখন থেকে গেলে ক্রেতা একরকম নাই শূন্য, কিন্তু বিক্রেতা প্রচুর। দাম সহনীয় আছে, অন্যান্যবারের তুলনায় দাম একটু অনেক কম। মোটামুটিভাবে ধরতে গেলে প্রতি গরুতে 10-15 হাজার মতো কম আছে। দাম সহনীয় আছে, সুন্দর আছে। আর গরু আছে প্রচুর প্রচুর পরিমাণ গরু। সেই হিসেবে ক্রেতার খুব কম। আসা যাবে আজকেই তো শেষ দিন, যারা বিক্রি করবে আজকে বিক্রি করবে, না হলে তাহলে আজকেই। দাম সুন্দর আছে, সুন্দর দাম। সব জায়গায় দেশে প্রচুর গরু আছে। গরু কোরবানির যে পরিমাণ দেবে তার থেকে অনেক গরু বেশি আছে। গরু কোনো সংকট নাই। হাটের পরিবেশটা আপনি কেমন? হাটের পরিবেশ ভালোই, সুন্দর পরিবেশ, সিমসাম সুন্দর এবং গরু আছে অনেক, ভালোই ভালো। 3,30,000 টাকা। ঠিক আছে, আনসেল কীভাবে হবে, কত হবে, কে কত দেয়, কার কাছে কত বিক্রি করতে পারবো এটা বলতে পারবো না। বাজার তো একদম মন্দা, বাজার ভালো না, এলো ব্যাপার। আমি একটা করে আনছি, একটাই পালি, প্রতি বছর একটা করে পালি, একটাই আনছি। আমার একটা দাম হয়েছে 2,72,000। আমি আশা করছি যে 3-এর উপরে বিক্রি করতে পারবো। একজন যে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলতে পেরেছি তারা কিন্তু বলেছেন এখানকার যে সহনীয় সেটা বলে চলে গত বছর থেকে কিন্তু এবার যে দাম কম সেই দাম কিন্তু তারা বলছেন এবং আমরা যারা বিক্রি করছেন তাদের সাথে কথা বলতে পেরেছি তারা বলেছেন কিন্তু তাদের যে সব কিছুর দাম বৃদ্ধি হলে কিন্তু তারা যে দাম পাওয়ার আশা সেই দাম কিন্তু তারা পাচ্ছে না। এই ছিল আমার কাছ থেকে পশুর হাট থেকে সর্বশেষ তথ্য।